রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহামানব। তো মহামানব হতে গেলে তার প্রচুর গুণ থাকে, যার ভালো ভালো গুণ। তার একটা গুণের কথা আমি আজকে বর্ণনা করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বাবলা গাছের নিচে শুয়েছিলেন। এমত অবস্থায় একজন কাফের ব্যক্তি তলোয়ার হাতে নিয়ে এসে তার পাশে দাঁড়িয়ে এবার বলতে লাগলো, হে মুহাম্মদ, এবার তোমাকে কে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা আস্তে খুলে উনি তাকিয়ে আছেন তার দিকে। কোনো তার মধ্যে ভয় নাই, কোনো শঙ্কা নাই। উনি শান্তভাবে বললেন, আমাকে বাঁচাবে আমার রব, আমার আল্লাহ। যে এই কথাটা বলা, তার মধ্যে না ছিল কোনো গর্জন, না ছিল হুংকার, কোনো কিছু ছিল না। তিনি না কোনো ভয়ের মধ্যেও ছিল না। খালি শান্তভাবে উনি উঠে বসে উনি বললেন যে আমাকে বাঁচাবে আমার রব। সঙ্গে সঙ্গে সেই কাফেরের হাত থেকে তলোয়ারটা কাঁপতে কাঁপতে পড়ে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা হাতে নিয়ে বললেন যে এবার তোমাকে কে বাঁচাবে? তো সে ব্যক্তি বলল যে আমাকে বাঁচাতে আপনি পারেন, আমাকে ছেড়েও দিতে পারেন। কিন্তু দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হত্যা করতে আসছে তাকে উনি কোনো কিছু বললেন না, ছেড়ে দিলেন। তার এই আখলাক, তার এই যে সামান্য একটা ঘটনা, বিশাল বড় ঘটনা, সংক্ষেপের ঘটনা, যার জীবনের একটা ব্যাপার। তো সে ওখান থেকে ফিরে গিয়ে তার কওমের কাছে এই ঘটনাটা খুলে বলার পরে ওখান থেকে ফিরে এসে আল্লাহর নবীর কাছে এসে উনি পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত